হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা মোটামুটি ভালোই আছি। তো অনেক দিন পরে তোমাদের কাছে একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম। দেখো, হঠাৎ করে ছেলেদেরকে পড়তে দিয়ে এসেছিলাম, যেহেতু আমার ছেলে আর নাজনীনের মেয়ে একই স্কুলে পড়তো এবং একই জায়গাতে টিউশনও পড়ে, তো সেজন্য ওদেরকে দিয়ে আমাদের হঠাৎ দেখাও হয়ে যায়, যদিও কোনো প্ল্যান ছিল না। তারপরে আমরা ওদেরকে ছেড়ে একটু বেরিয়ে পড়ি বিদ্যাসাগর হল পার্কে। ওখানে দেখলেই তো বাচ্চাগুলো কেমন আমাদের কাছে আমাদেরকে দেখে একটু ওরাও ভিডিও করে নিল, আমাদের সাথে খুব মজা হলো। তারপরে আমরা ওখানে ঘোরাফেরা করছিলাম, নিজেরা একটু ভিডিও করছিলাম, এই বলছিলাম আর কি খুব সুন্দর জায়গা এটা ওটা এইসব বলছিলাম, দুজনেই ভিডিও করছিলাম আর কি। দেখো, এটা হচ্ছে মেদিনীপুরের মুক্ত মঞ্চ আর কি, বিদ্যাসাগর হল প্রাঙ্গণ। তার ভেতরে একটা ছোট্ট মানে অবসর সময় কাটানোর একটা সুন্দর পরিবেশ, বসার জায়গা আছে এখানে। তো সেইখানেই আমরা একটু বসে বসে গল্প করছিলাম। আরও অনেকেই আছে এখানে। সন্ধ্যাবেলা, বিশেষ করে গরমকালটায় সন্ধ্যাবেলা প্রচুর মানুষ থাকে। তো তা আমরা একটু ভিডিও করছিলাম, রিলস বানাচ্ছিলাম, গল্প আড্ডা নানা রকম ভালো মন্দ গল্প হচ্ছিল, সুখ দুঃখের গল্প, নিজেদের মনের কথা এটা ওটা শেয়ার করছিলাম আর কি। সত্যি কথা বলতে, মা হওয়ার পর জীবনের গল্পটা তো অন্যরকম হয়ে গেছে আমাদের। তো সেই সব গল্পই হচ্ছিল, কিন্তু কোথাও গিয়ে সেই সন্তানকে নিয়েই চিন্তা, তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা, তাদেরকে মানুষ করা নিয়ে চিন্তা, এইসব নিয়েই কথাবার্তা হচ্ছিল আর কি। তো তারপর এই যে নাজনীন সুন্দরী আমার কাছে বসে আছে, তারপর পাশেই একটা চৈত্রের বস্ত্র মেলা হচ্ছিল আর কি। এটা প্রায় 2 মাস ধরে হয়, প্রত্যেক বছরই হচ্ছে দেখছি, 3-4 বছর ধরে। তো ওখানে চলে এলাম। ওখানে গিয়ে এই যে কিছু এই ব্যাগগুলো না আমার ভীষণ ভাল লাগে, এই আর্টিস্টিক যে ব্যাগগুলো হয় না, এগুলো কি কাপড় দিয়ে বানানো হয় জানি না, এই ডিজাইনগুলো আমার ভীষণ ভালো লাগে। ছোটো দুটো এইরকম ছোটো দুটো আমার আছে, আমি ভাবলাম একটা পার্স নেব। তো একটা পার্স নিয়ে নিলাম। তারপর থেকে ওখান থেকে বেরিয়ে সব কানের দুল এটা ওটা সব মোটামুটি দেখতেই আছি, এই সবই করছিলাম আর কি। আমরা দুজন মেয়েদের যেটা হয় একটা মেলাতে গেলে বা দোকানে গেলে, মেয়েদের তো মন এইদিকেই পড়ে থাকে না, তো এইসব করছিলাম। তারপরে দেখো, সব অনেকেই এসছে মেলাতে। আমরা প্রথমে ভেবেছিলাম যে, আমি যদিও এসেছি মেলাটাতে আগে, মানে প্রত্যেক বছরই আমার যাওয়া হয়, যেহেতু রাস্তায় আমার যাতায়াতের পথেই পড়ে। এবার নাজনীন যেহেতু সিপাহী বাজারের দিকটাতে থাকে, তো সেই জন্য ওর এদিকটায় নয়, সেই জন্য ও ভাবছিল যে মেলাতে বোধহয় কিছু নেই, তো ও দেখে অবাক হয়ে গেছে। ও ভাবছে যে এই বাবা এত কিছু আছে, আমি তো বুঝতেই পারিনি। আমি বললাম হ্যাঁ গো, এত কিছুই আছে। তারপরে জামা কাপড়, জুতো, ব্যাগ, সাজুগুজুর জিনিস, শাড়ি, মানে কি নেই, সব কিছুই আছে, মানে বলার নয়। তারপরে মানে কি বলবো, আমরা বলা কওয়া করছিলাম যে হায় হায় এত দামও ভালো জিনিসপত্রের, খারাপ দাম নয় যে কোয়ালিটি খারাপ দাম খারাপ সেরকমও ব্যাপারটা নয়। তারপরে এই যে আমরা এগোচ্ছিলাম একটু একটু করে, দেখে দেখে কত কী দাম, কোনটা কী সব কত কিছু আছে, দেখো কোনটা নিয়ে কোনটা ছাড়বে। তারপরে এই যে মেয়েদের সেই বিশেষ আকর্ষণীয় জিনিসের কাছে পৌঁছে গেছি। তো আশা করি মেয়েদের খুব ভালো লাগবে এগুলো। এখন এমন একটা সিচুয়েশান হয়ে গেছে আমাদের মায়েদের মতো, মানে আমরা হচ্ছে যে পরার থেকে ইউজ করার থেকে কেনা মানে কিনতেই বেশি মন চায়। ঘরের মানে ব্যাপারটাকে গুছিয়ে সুন্দর করে রেখে দেবো, সেটাই বেশি ভালো লাগে। তারপর নাজরিনের যেহেতু মেয়ে, ও দেখছিল ওর মেয়ের জন্য ক্লিপ, যেহেতু ওদের সামনে একদম ঈদ, তো ওদের সবথেকে বড় আনন্দের উৎসব, সেরকমই আর কি। তো আমি দেখলাম যে আরে কেনো না, যদি ভালো লাগে কেনো না, কি আছে। তারপর ওদিকে চলে গেলাম, ওখানে দেখছি সব শাড়ি এসছে, বাংলাদেশ থেকে ঢাকায়ের সব শাড়ি টাড়ি এসছে। আরে বাবা, মেলা গেছি, শাড়ি কেনার মতো কি আর টাকা নিয়ে গেছি নাকি? আর বাবা, ফোনপে গুগল পে করার মতো অবস্থায় নেই তখন, ঠিক আছে। আড্ডা মারতে মারতে মেলাতে ঢুকে গেছি, লাস্ট মুহূর্তে বাচ্চাগুলোকে আনতে যাব সেই মুমেন্টে আর কি। তো তারপরে মানে কি বলবো, বেশ ভালো লাগছিলো দেখতে জিনিসগুলো, কোয়ালিটিও খুব একটা খারাপ না। হ্যাঁ, মেলাতে গিয়ে আমি যদি ভাবি যে আমি অনেক টাকার জিনিস কিনবো, মানে কোয়ালিটিফুল জিনিস কিনবো, সেটা তো আর সম্ভব নয়। রেগুলার রাফ ইউজের জন্য কেনাই যায়, তাই না? আর এই যে নাজনীন, ও জামা কাপড়গুলো দেখছিলো, যেহেতু আমাদের দুজনেরই হলুদ কালার পছন্দ, সেই জন্য হলুদের দিকেই চোখ চলে যাচ্ছে শুধু। জামাগুলো ভালো, মানে রাফ ইউজের জন্য ভীষণই ভালো লাগছিলো। এই কুর্তিগুলো না 200 টাকা করে, জানো তো, 200 টাকা করে। আর লং গাউন যেগুলো সেগুলো 350-400 এরকম করে দাম। এটাও খুব ভালো লাগছিলো, যেহেতু এবারে ও বলছে আমার তো ঈদের সব কেনাকাটা হয়ে গেছে, আর কি কিনবো বলো তো, আর কিনতে পারবো না। তো সেই জন্য আর
কেনার নেশাটা মাথা থেকে নেমে গেল আর কি, কী আর বলি। আমি বললাম তাই কেন না, দিয়ে এই জামাটা ও দেখছিল, সাদা একটা পছন্দ হয়েছিল কিন্তু সেটা খুব একটা মানে ঠিক মনে হলো না, যে না এটা হবে না মনে হচ্ছে ঠিকঠাক, বা দাগ বা কিছু একটা ছিল। এই কারো তো প্রচুর ফর্সা, ওকে দারুণ লাগতো। তারপর লাস্ট অফ অল এই চিকন চিকন কারির এই প্যান্টগুলো কি ভাল লাগছিল আমার, তারপরে এই আইসক্রিমগুলো খেয়ে দুজনেই বাচ্চাকে আনতে চলে গেলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন।